এসএসসি 26 ব্যাচ কমার্স যারা আছো, অ্যাকাউন্টিং এর লেনদেন চ্যাপ্টার থেকে আজকে তোমাদের সাজেশন দিয়ে দেব। এই জায়গা থেকে 100% তুমি 6 থেকে 10 মার্ক পাবে। এবং আমি যে তোমাদের টেস্ট পেপার রেখেছি, আমি ধরিয়ে ধরিয়ে দেখে দেব তোমাদের কোথা থেকে প্রশ্ন আসে, এবং প্রশ্ন কিন্তু রিপিট হয় প্রতি বছর। এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রতিটা চ্যাপ্টারের আমি তোমাদের সাজেশন দিব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফেসবুক পেজ আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, ওইটার মধ্যে ফলো দিয়ে রাখবে। ওইখানে লাইভ ক্লাস হবে পরীক্ষার আগে দিয়ে, যেখানে তুমি সকল সাজেশন এবং যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো সবকিছু পাবে। এখন আমি তোমাদের প্রথমত শর্ট কোশ্চেন এবং এমসিকিউর আগে সৃজনশীল 6 মার্ক 100% পাবে। এই জায়গায় এটা দেখায় দেব। 2 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার চ্যাপ্টার মিলায় কিন্তু এই যে সৃজনশীল প্রশ্নটা হয়। আগে তোমাদের প্রশ্নটা হয় কোথা থেকে এটা আমি একটু দেখাই। প্রথমত যদি দেখো, এটা ঢাকা বোর্ডের একটা কি প্রশ্ন, ঠিক আছে? এটা কি ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। তো তুমি যদি এই প্রশ্নটা দেখো, এই যে 3 নাম্বার প্রশ্নটা, এটা যদি দেখো, ঠিক আছে, এটা যদি দেখো, তো এই জায়গায় কি প্রশ্ন এসেছে দুই তরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে? তো এই জায়গায় দেখো, প্রথমত এটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রশ্নটা, খেয়াল করো। প্রথম প্রশ্ন কি এসেছে, কোন ঘটনা লেনদেন নয় এবং ঘটনায় মোট পরিমাণ কত? মানে এই যে ঘটনাগুলো আছে এটার মধ্যে কোনগুলা লেনদেন নয়, এটা এই জায়গায় বলা হয়েছে, ঠিক আছে? এটা কি ক নাম্বার প্রশ্ন। এই যে গ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, উপরোক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করো A = L + E। হ্যাঁ, যে মানে এটা কি হিসাব সমীকরণের প্রভাব। ওকে, তো দুই ভাবে আসে, একটা বলবে যে A = L + OE, এটার প্রভাবটা দেখাও। আরেকটা কি বলবে যে বা অন্য একটা বলতে পারে যে হিসাব সমীকরণের যে প্রভাব দেখাও। আরেকটা প্রশ্ন দেখি আমরা, এটা ঢাকা বোর্ড, তারপর তোমাদের একদম দাগায় দেব, সবাই বই নিয়ে বসো, পেজ ধরে ধরে আমি দাগায় দিব এমসিকিউ সহ। আচ্ছা, এটা দেখো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে, আচ্ছা এই যে দেখো রাজশাহী বোর্ডের মধ্যে প্রথম আসছে কি, হ্যাঁ, যে কোন ঘটনাটি লেনদেন নয়, 2 মার্ক, 2 মার্ক, ঠিক আছে? এবং বিবরণ ছকে হিসাব সমীকরণের উপর উপযুক্ত লেনদেন সময়ের প্রভাব দেখা, মানে কি হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলতে, কত কি 4 মার্ক, মোট হলো কি 6 মার্ক। এবং এই জায়গা থেকে অবজেক্টিভ থাকে 2-3টা, এবং এবার শর্ট কোশ্চেন থাকবে। তো ধরে রাখতে পারো 8 থেকে 10 মার্ক এই জায়গা থেকে পাবে। এখন আসি তোমাদের দাগায় দিই, সবাই বই খুলে বসো, হ্যাঁ, বই খুলে বসো, পেজ থেকে এখনই দাগায় ফেলো, যাতে পরবর্তীতে তোমাদের আর এগুলা দাগানো না লাগে। আচ্ছা, তো আমি যদি নিচে যাই, প্রথমে যেটা তোমাদের পড়তে হবে সেইটা এই যে তোমাদের 9 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা থেকে যেটা শুরু হয়েছে, যে তোমাদের লেনদেনের কি, যে প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই জায়গায় কোন প্রশ্নটা আসে, এই জায়গা থেকে 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এই জায়গা থেকে 2টা প্রশ্ন আসবে। একটা এই যে আমরা যে 2 মার্কের হিসাব সমীকরণের প্রভাব, মানে কোনগুলো লেনদেন নয়, ঠিক আছে? হ্যাঁ, এই লেনদেন নয় এটা আসবে এই জায়গা থেকে, যে লেনদেন নয়, কত মার্ক, 2 মার্ক। আবার কি আসবে, এই জায়গা থেকে এমসিকিউ থাকবে। এমসিকিউ সাধারণত 1 থেকে 2 মার্ক থাকে, ঠিক আছে? এই 2টা কোশ্চেন এই জায়গা থেকে হবে। তো এই জায়গায় এগুলো ধরে ধরে, হ্যাঁ, যে তোমাদের কি করতে হবে, এই চ্যাপ্টারের ক্লাস আমাদের অলরেডি ইউটিউবে আছে, তুমি দেখতে পারো। তো এগুলা কি ধরে ধরে প্রতিটা টপিক কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। ওকে, দ্বৈত সত্তা মানে কি 2টা সত্তা, এগুলো একদম ভালো মতো বোঝানো আছে। ওকে, এই জায়গা থেকে 2 মার্ক। তারপর কি হিসাব সমীকরণ, হিসাব সমীকরণটা এইটা ভালো মতো তোমাদের পারতে হবে। এই জায়গা থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? এই জায়গা থেকে এমসিকিউ আসে, প্লাস এসএসসি এইচএসসি তোমার অনার্স সারা জীবন এটা লাগবে। তো এইটা ভালো মতো তোমাদের পারায় লাগবে, মাস্ট। এটা কি মাস্ট পারা লাগবে ভালো মতো, পুরো ব্যাখ্যা সহকারে তোমাদের কি এটা পড়া লাগবে, ঠিক আছে? তারপর এই যে এক্সটেন্ডেড মানে বর্ধিত যেটা আছে, এগুলোর মধ্যে এগুলো সৃজনশীল আসবে না, বাট এমসিকিউ আসবে, কিন্তু এগুলো পড়া লাগবে। এগুলো না পারলে তুমি সৃজনশীল পারবা না, মানে যে প্রভাবটা দেখাবা ওইটা কি পারবা না।
এখন হচ্ছে এই জায়গা থেকে কি 4 মার্কের প্রশ্ন পাবা। 4 মার্ক এটা হচ্ছে কত পেজ? 12 পেজ। 12 পেজ মানে হচ্ছে এগুলো হচ্ছে এক্সারসাইজ গুলা, ঠিক আছে? এক্সারসাইজ গুলা এগুলো শুরু হয়েছে, ঠিক আছে? যে কোনো একটি পরিবর্তন সাধন হবে, হ্যাঁ? যে হিসাব সমীকরণের যে প্রভাবটা, এই যে এক্সারসাইজ আছে, ঠিক আছে? প্রতিটা এক্সারসাইজ দেখা দিচ্ছে, এই এক্সারসাইজ গুলো সব করবা। এই জায়গা থেকে কি 4 মার্ক পাবা, মাস্ট পাবা 4 মার্ক, ঠিক আছে? এই জায়গা থেকে প্রশ্ন আসে, প্রতি বছরই আসে। তুমি না বিশ্বাস হলে এখন টেস্ট পেপার খুলে দেখো, এই জায়গা থেকে প্রশ্ন পাবা। তো এগুলা কি প্র্যাকটিস করবা একটু, হ্যাঁ? যে হচ্ছে এটা আধা ঘন্টার মতো প্র্যাকটিস করলে 4 মার্ক কমন হয়ে গেছে। ওকে, 4 মার্ক। এবং হচ্ছে এটা লাস্টে তুমি কি পাবা, লাস্টে হচ্ছে তোমার এই যে বড় বড় ম্যাথ, ঠিক আছে? কিছু বড় ম্যাথ আছে, আহ, এই যে বড় ম্যাথ গুলা, এগুলো একটু করা লাগবে। হিসাব সমীকরণের উপর প্রভাব, ঠিক আছে? এই বড় ম্যাথ গুলা, ওই উপরে গুলা কি প্র্যাকটিস, ওগুলো হচ্ছে প্রভাবটা একটা একটা করে দেখানো হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ম্যাথ, এইভাবে ম্যাথটা আসবে, বুঝতে পারছো? এই মার্কে এইভাবে 4 মার্কের ম্যাথটা দিয়ে দিবে তোমাদের। তো হচ্ছে ভালো মতো এটা পারা লাগবে। তারপর যাই, এই জায়গায় দেখা হচ্ছে 2টা ম্যাথ দেয়া আছে, এই যে একটা, আরেকটা কি, এই যে এটা। তো এই 2টা ভালো মতো করবা, ভালো মতো এই 2টা যদি পারো, হ্যাঁ, এই 2টা করার পর বা এই যে তোমরা হচ্ছে কি প্রিভিয়াস এর প্রশ্নগুলো সমাধান করবা, ওকে? তাহলে হচ্ছে তোমাদের এই জায়গা থেকে 6 মার্ক পাওয়া ঠেকাতে কেউ, মানে ঠেকাতে পারবে না, 100% পাবা। তারপরে এখন আসি এমসিকিউতে। এমসিকিউর কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এটা দেখাই। এমসিকিউর সবচেয়ে প্রশ্ন আসে এই যে এগুলা চালান টালান থেকে, ঠিক আছে? তো এগুলা ভালো মতো হচ্ছে তোমার পড়া লাগবে। যে হচ্ছে চালান হলো ধারে ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, হ্যাঁ? যে হচ্ছে বিক্রয় চালান কে তৈরি করে, যে হচ্ছে বিক্রয় চালান যখন পণ্য বিক্রয় করে, হ্যাঁ, তখন হচ্ছে পণ্য বিবরণী সংবলিত দলিল ক্রেতাকে হস্তান্তর করা হয়। তার মানে কি, মানে হচ্ছে ক্রেতাকে দিয়ে থাকে। তো হচ্ছে কে তৈরি করে, কি বিক্রেতা। তো তোমার আসবে যে হচ্ছে চালান কে তৈরি করে, বিক্রেতা, এইভাবে। তো হচ্ছে এই চালান, তারপর হচ্ছে তোমার ক্যাশ মেমো টিকা, এগুলো হচ্ছে কি দাগায় দাগায় পড়ে ফেলবা। এই জায়গা থেকে কিন্তু 2 থেকে 4 মার্কের মতো পেয়ে যেতে পারো, ঠিক আছে? 2 মার্ক সাধারণত থাকে, 1-2 মার্ক। ডেবিট নোট, ক্রেডিট নোট অত ডিটেলে পড়বা না। যে হচ্ছে আমি বলি কি বলবা না, এই যে বিবরণী কি কি আছে, এই যে এটার মধ্যে কি কি আছে, এগুলো কিন্তু পড়ার দরকার নাই, এগুলো পড়ার দরকার নাই। জাস্ট হচ্ছে কি পড়বা, যে চালান বা হচ্ছে ক্রেডিট নোট কে তৈরি করে, ঠিক আছে? একটু জাস্ট বেসিক। ভাউচার, ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো কি, এগুলা পড়ে ফেলবা এই জায়গা থেকে তুমি, ঠিক আছে? তাহলে হচ্ছে 6 থেকে 10 মার্ক 100% পাচ্ছ। 6 মার্ক তো মাস্ট। তো হচ্ছে আমরা মার্ক গণনা করে পড়াশোনা করব। সাজেশন যে তোমাদের দিব, একদম হচ্ছে তোমরা যাতে A+ পাও, এর জন্য হচ্ছে সাজেশনটা হবে, ওকে? তো আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও দিলাম, এবং পরপর আরো আসবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে, এবং হচ্ছে ফেসবুক পেজে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে রাখবে, কারণ হচ্ছে এই জায়গায় লাইভ শুরু হবে, তোমরা ফ্রি লাইভ পাবে এবং ফ্রি কোর্স পাবে। তো তার জন্য কি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।